8 তারিখ থেকে লন্ডন ক্লিনিকে ওনার চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন এবং উনি এখানে প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট, হেপাটোলজি, গ্যাস্ট্রেন্টোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইন্টেন্সিভিস্ট সহ বিভিন্ন বিষয়ের চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন এবং ফিজিওথেরাপিস্টরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন, যার জন্য আর সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে, এতদিন উনি বাংলাদেশে যখন ছিলেন বাংলাদেশের 18 কোটি মানুষ ওনার সাথে ছিল, যেমন তেমনি ওনার সবচেয়ে নিকট আত্মীয় বলতে যা বোঝায়, অর্থাৎ ওনার যে বড় ছেলে অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছিলেন না, ওনার স্ত্রী সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, ওনার নাতনিরা জাইমা এবং জাহফিয়া এবং জাহিয়া রহমান ওনারাও ছিলেন না, শামেলা রহমান উনি ছিলেন, তারপরে এসছেন। কাজে ওনার যে নিকট আত্মীয়রা বলতে যা বোঝায় এই মুহূর্তে ওনাদেরকে পাওয়ার কারণে মানসিক প্রফুল্ল থাকেন, সেটা উনি আছেন এবং ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই, এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর জেডএম জাহিদ হোসেন বলেন যে আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত টেস্টের রিপোর্ট পাওয়া যাবে এবং ওনার চিকিৎসা পদ্ধতি ঠিক কোন দিকে যাবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। ইতিমধ্যে উনি নিজের পায়ে দাঁড়াতে পারছেন এবং ফিজিওথেরাপি অনেকটা তাকে সুস্থ দিকে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ডক্টর জেডএম জাহিদ। এস এম মিজানুর রহমান, নিউজ চ্যানেল বিডি।